আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি এই দুনিয়াতে হায়াত এবং মওত সৃষ্টি করেছি, যে উদ্দেশ্যটা হচ্ছে আমি দেখব এই দুনিয়াতে তোমাদেরকে আমি পরীক্ষার জন্য পাঠিয়েছি। আমি দেখবো কে ভালো কাজ করো, কে খারাপ কাজ করো। তো দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা। এখানে আমরা যারা এই দুনিয়াতে এসেছি সকলে আমরা মুসাফির। আমরা আলেমে আরোহাতে ছিলাম, আলেমে আরোহা থেকে আমরা আলেমে দুনিয়াতে এসেছি, আলেমে দুনিয়া থেকে আমরা আলেমে বরযুগ তথা কবরে চলে যাব। এই দুনিয়াতে আমরা নির্দিষ্ট একটা সময়, কেহ 5 বছর বয়সে চলে যাচ্ছি, কেহ 80 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি। কিন্তু আমাদের কবরে যে অবস্থা, কবরে আমরা চিরস্থায়ী থাকতে হবে, কবরে আমরা অনেক দিন থাকতে হবে। কবর থেকে আমাদেরকে হাশরের ময়দানে ওঠানো হবে। হাশরের ময়দানে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের মুখোমুখি করবে। আমরা যারা এই দুনিয়াতে ভালো আমল করেছি আমাদের জন্য রয়েছে জান্নাত, আর আমরা যারা ভালো আমল করতে পারে নাই আমাদের মতো হতভাগা এই দুনিয়াটায় কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, যে ব্যক্তি সূরা আল মুমিনুন আয়াত নম্বর 10 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। আর যে ব্যক্তি নামাজকে কায়েম করলো, যত্ন করলো, সেই ব্যক্তি ওয়ারিস হয়ে গেল জান্নাতের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সঠিক পথে চলার তৌফিক দান করুক। সকলে বলে আমি। আজকে আমাদের এলাকা আমার ছোট ভাই, আমরা এক বয়সে ছিলাম, আমরা ছোটবেলায় আমরা একসাথে পড়াশোনা করেছি। আজকে আমার ছোট ভাই আমাদের কাছ থেকে না ফেরার দেশে চলে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে জান্নাত নসিব করে। পৃথিবীতে এই ব্যক্তি দামি যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। শহীদের বিভিন্ন প্রকার রয়েছে। ইসলামের জন্য সরাসরি শহীদ হয়েছে যারা, তারা হচ্ছে সবচেয়ে দামি শহীদ। তারপরে দুর্ঘটনায় যারা শহীদ হয়েছে, পানিতে ডুবে যারা শহীদ হয়েছে তারা এক প্রকার শহীদ। আগুনে পরে যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে তারা এক প্রকার শহীদ। দুর্ঘটনায় যারা অ্যাক্সিডেন্টে শহীদ হয়েছে, মৃত্যুবরণ করেছেন, তারাও এক প্রকার শহীদ। তো শহীদের জানাজায় আমরা যেন যাইতে পারি, শহীদদের জানাজায় যাওয়া আমাদের কপাল। যারা শহীদদের জানাজায় অংশগ্রহণ করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অবশ্যই তাদের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে, আমরা আশাবাদী। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জানাজার পিছনে যারা হেঁটে যায় তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করার ব্যবস্থা করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক। সকল বলে আমিন।